এটার একবার সুবহানাল্লাহ জান্নাতের চেয়েও দামি। তাহলে আমি আমার জীবনকে, আমি আমার নফসকে একটুখানি সানওয়ার করে, একটুখানি তৈরি করে যদি আমি একবার সুবহানাল্লাহ বলি, এটা দিয়ে যদি রব আমাকে উহুদের চেয়ে ভারীটা দিয়ে দেন। আর এটা হবে কখন? নফস যখন কি হবে? নফস পরিষ্কার হবে না, নফসের কোনো ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়া ছাড়া। জমিন জীবনে কখনো ফসল দিবে না, এটা ভালো কৃষক ছাড়া। রোজানা কিছু না কিছু তেলাওয়াত। আচ্ছা, আপনি তেলাওয়াত পারেন না, আপনি সূরা ইখলাস পারেন না? আপনি যদি সূরা ইখলাস আধা ঘন্টা লাগায় পড়েন তো আপনার তেলাওয়াতে সব হয়ে গেছে। দোকানে বসে বসে প্রতিদিন 10 বার, 20 বার, 30 বার, 50 বার পারবো না পড়তে ইনশাআল্লাহ? এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে ডেইলি কিছু না কিছু দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু না কিছু ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো ঘরে নিয়ে এমতো চলে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। একজন একজন নিয়ত করেন, আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু তেলাওয়াত। আচ্ছা, আপনি তেলাওয়াত পারেন না, আপনি সূরা ইখলাস পারেন না? আপনি যদি সূরা ইখলাস আধা ঘন্টা লাগায় পড়েন তো আপনার তেলাওয়াতে সব হয়ে গেছে। দোকানে বসে বসে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে প্রতিদিন 10 বার, 20 বার, 30 বার, 50 বার পারবো না পড়তে ইনশাআল্লাহ? কষ্ট হবে। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বো তো কমপক্ষে ডেইলি কিছু না কিছু দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু না কিছু ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো ঘরে নিয়ে এমতো চলে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা পাকনামি তো জীবনে বহুতই করছি, ধীরে ধীরে আল্লাহ যেন বুঝ দিয়ে দিতেছে, না এত পাকনামির কাম নাই, অত পাকনামির কাম নাই। দিলটাকে সাফ করো, আল্লাহর হুকুমগুলো মতো চলো, রাসূলের সুন্নাহগুলো মতো চলো। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের যত লাইন আছে সব লাইনে চেষ্টা করো। সুবহানাল্লাহ। সব লাইনে কি করো বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সব লাইনে কি করো? চেষ্টা করো। আমার গবেষণা থেকে আমি যেদূর বুঝছি, এই পোস্টার দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এই পর্যন্ত পৃথিবীর 1 ইঞ্চি জমিনে কায়েম হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এজন্য আমার নাম যদি পোস্টারে 1 নম্বরে না লেখে আমার কাছে খারাপ লাগে না, যদি নাও দেয় আল্লাহর কসম আমার কাছে খারাপ লাগে না। আলহামদুলিল্লাহ। এটা তো কত পরে ছাগলে খেয়ে ফেলবে, তো এর নাম দিয়ে কিনতাম আমি, এটার নাম দিয়ে কিনতাম। হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবা রহমাতুল্লাহ নাম শুনছেন না আপনারা? উনি লক্ষ্মীপুর সামাদের মাঠে তাফসীরুল কোরআন মাহফিল ছিল, হুজুরে গেছে মাহফিলে, ওখানে হুজুরের নাম ছিল 1 নাম্বার, বাংলাদেশের আরেকজন বক্তার নাম ছিল 2 নাম্বারে। তো দ্বিতীয় বক্তা বলতেছে আমি এই স্টেজে উঠবো না,
আচ্ছা, ওনার নফস কি পরিমাণ শুদ্ধ আপনি কোন চাই? মনে হয় বুঝেন নাই। এবার হুজুরে হুজুরে স্টেজে উঠে বলতেছে, আপনারা আমার নামটা পোস্টারের পিছেই দিতেন। কি গেছে? আরে পোস্টারের পিছনে চাটা দিলে কেউ দেখেনি তো, হুজুরের নামটা ব্যাগের আগে দিতেন আর আমার নামটা পোস্টারের পিছিয়ে দিতেন। এই জন্য দিলটাকে নিয়ে একটু মেহনত করা দরকার। দরকার না দরকার না বলেন? দিলটাকে নিয়ে একটু মেহনত করা দরকার। দিলে যেন আল্লাহ তাআলার সমস্ত আহকামের প্রতি শ্রদ্ধা থাকে, রাসূলের প্রতিটা সুন্নতের উপরে শ্রদ্ধা থাকে। রাসূলের প্রতিটা সুন্নতের উপরে কি থাকে বলেন? শ্রদ্ধা থাকে। আল্লাহ তাআলার প্রতিটা মা লাকুম লা তাজআলু লিল্লাহি ওয়াকারা, মা লাকুম লা তাজআলুনা লিল্লাহি ওয়াকারা। তোমাদের কি হয়ে গেল? তোমাদের হৃদয়ে আল্লাহর সম্মান নাই কেন? তোমাদের হৃদয়ে আল্লাহর সম্মান নাই কেন? তোমাদের হৃদয়ে আল্লাহর সম্মান নাই কেন? এক মুসলমান দুর্গা পূজায় যায় কিভাবে? চাপ হয়ে গেছে। কিসের চাপ? কে আপনারা চাপ দিছে? আল্লাহ বুঝি চাপ বুঝে না, আর বুঝে না কথা। রাষ্ট্রীয় চাপে গেছে, রাষ্ট্রীয় চাপ। কোন রাষ্ট্র আপনারা চাপ দিছে? নিজে বানায় আনিছে, চাপ বানায় আনিছে। বলেন না বাস্তব না বাস্তব? নিজে চাপ বানায় আনিছে। এখানে গেলে এরা খুশি হবে, এরা খুশি হইলে আমারে ভোট দিব। পিছনেও দেয় নাই, সামনেও দিত না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।